এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়াম এবং ত্রিপুরার ইংরেজি মিডিয়াম স্কুলের ক্লাস 4-এ যে গণিত মেলা যে রয়েছে, তো এই গণিত মেলা যে বইটা রয়েছে সেই বইটার হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার আমাদের চারপাশের আকৃতি, সেটা নিয়ে অলরেডি একটা আমি বানিয়ে রেখেছি ভিডিও। তারপর ওপরে আরও একটা বানাচ্ছি। আর তোমাদের যেটা মেইন যেটা হচ্ছে তোমাদের বুক রয়েছে, সেই বুকের হচ্ছে যে পেজগুলো রয়েছে, সেই পেজের থেকে যে কোয়েশ্চেনগুলোর সমাধান সেটা হচ্ছে পরবর্তী অন্য একটা ভিডিওতে আমি নিয়ে আসবো। তো এখানে দেখো, এখানে রয়েছে প্রথমে যে এই চ্যাপ্টারের নামটাই হচ্ছে কি, এই চ্যাপ্টারের নামটাই হচ্ছে আমাদের চারপাশের আকৃতি। তো এই আকৃতি সম্পর্কে আমরা জানবো। তো এখানে প্রথমেই রয়েছে আকৃতি কি, হোয়াট আর শেপস। তো আমাদের চারপাশে থাকা সব কিছুরই একটি নির্দিষ্ট রূপ রয়েছে, নির্দিষ্ট একটা রূপ রয়েছে, তো বা আকার রয়েছে। এই যে আকার বা রূপ রয়েছে সেটাকে বলা হয় আকৃতি। এবার এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা রয়েছে ত্রিভুজাকার, এখানে রয়েছে একটা বর্গাকার, এখানে রয়েছে একটা আয়তক্ষেত্র। তো এইগুলি মিলে হচ্ছে এই একটা জিনিস তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে ঘর। আর এটা দেখতে পাচ্ছি আমরা বল, যেটা এখানে সার্কেলের মতো দেখছি। আর যদি আমরা 3D দেখি তাহলে সেটাকে আমরা বলবো এটা একটা হচ্ছে গোলক, এটা একটা গোলক। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা বাক্স, এটা হচ্ছে একটা টেবিল, টেবিলের উপরিভাগটা আমরা দেখতে পাচ্ছি একটা রেক্টেঙ্গেল মানে হচ্ছে আয়তক্ষেত্র। আর এটাকে আমরা যা দেখতে পাচ্ছি সেটা দেখতে পাচ্ছি কিউব, সেটা দেখতে পাচ্ছি কিউব, যাকে বেঙ্গলিতে বলা হয় ঘনক। তারপর এখানে দেখো 2D, 2D হচ্ছে দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক মানে হচ্ছে 2 ডাইমেনশনাল। তো 2 ডাইমেনশনাল হচ্ছে কাদের বলা হয়, যাদের হচ্ছে আমরা একটা কোনো একটা ফ্ল্যাট সারফেসের মধ্যে একটা সমান একটা সমতল একটা কোনো কিছুর মধ্যে আমরা তাদেরকে অঙ্কন করতে পারবো, তাকে আমরা বলবো যে সেই আকৃতিটাকে বলবো আমরা 2D, 2D আকৃতি। যেমন এখানে আমরা যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে তার রয়েছে এদিকে হচ্ছে একটা বাহু, এই রয়েছে একটা বাহু, আর চারিদিকটা হচ্ছে তার সমান। তাহলে তার দৈর্ঘ্য আর প্রস্থ আমরা দেখতে পাচ্ছি শুধু রয়েছে একমাত্র। তো তার কোয়ালিটি যেটা সেটা হচ্ছে যে তার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি 4টি বাহু তার সমান। এদিকে হচ্ছে আয়তক্ষেত্র, যাকে ইংরেজিতে বলা হচ্ছে রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেলের হচ্ছে বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয়, তার অর্থ হচ্ছে এই বাহু এই বাহুর সমান আর ওই বাহু ওই বাহুর সমান। তো এইটাকে বলা হয় দৈর্ঘ্য, দৈর্ঘ্য। আর ওইটাকে বলা হয় প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে দুটি জিনিস রয়েছে তার মধ্যে, আর দুটা মাত্রা রয়েছে। তো তাই এর জন্য তাকে বলা হয় 2D বা দ্বিমাত্রিক। এখানে হচ্ছে এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বৃত্তর ক্ষেত্রে সম্পূর্ণটা হচ্ছে গোলাকার, আমরা কয়েন দেখতে পারি। তো এই কয়েনটা কি সম্পূর্ণ গোলাকার রয়েছে, তো এটা হচ্ছে একটা সার্কেল। আর তার একমাত্র এই পরিধি রয়েছে, আর তার এখান থেকে তার হচ্ছে ব্যাসার্ধ বা ব্যাস রয়েছে। তো দুটি জিনিস একমাত্র রয়েছে এখানের মধ্যে, তো তাই এর জন্য তাকে বলা হচ্ছে 2D, তাকে বলা হচ্ছে 2D। সেম এখানেও, কিন্তু এটা যদি আমরা দেখি তাহলে এটাকে কিন্তু বলতে হবে আমাদের যে এটা হচ্ছে 3D, এটা হচ্ছে 3D। কিন্তু এই ছবিটা যদি আমরা ত্রিভুজ যদি বলি, ত্রিভুজ বললে কিন্তু আমাদের হচ্ছে 2D। এখানে একটু মিস্টেক রয়েছে, আমরা এই ছবিটার ক্ষেত্রে আমরা হচ্ছে 2D বলবো, কারণ হচ্ছে তার এই দিকে আর এই দিকটা রয়েছে, তাকে একটা ফ্ল্যাট সারফেসের মধ্যে দেখা যাচ্ছে। তো ফ্ল্যাট সারফেসের মধ্যে থাকলে তার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ বা হচ্ছে ফ্ল্যাট সারফেসের মধ্যে আমরা তুলছি, তো সেটা হচ্ছে দুটা মাত্র তার মাত্রা রয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 3D আকারে কিভাবে, তার এই পাশ রয়েছে, ওইদিকে একটা পাশ রয়েছে, মানে দৈর্ঘ্য আমরা বলবো যে লম্বায় কতটুকু রয়েছে, দৈর্ঘ্য প্রস্থ, আর ওপরটাকে বলবো আমরা উচ্চতা। তো এই রিয়েল ছবি যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু হচ্ছে না। পরবর্তীতে দেখো 3D, 3Dর ক্ষেত্রে হচ্ছে ঘনক রয়েছে কিউব, তাহলে তার কি দৈর্ঘ্য এদিকে হচ্ছে প্রস্থ, এদিকে রয়েছে উচ্চতা। আর একটাকে তোমরা দৈর্ঘ্য ধরে নাও, তার পাশের এই দিকটা দৈর্ঘ্য ধরে নাও। এবং তার কি রয়েছে, এদের হচ্ছে 3D যারা হয় তারা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হয়, তিনটা দিকেই থাকে, তাই এর জন্য হচ্ছে তাকে 3D বলা হয়, 3 ডাইমেনশনাল, তিনটা মাত্রা। আর হচ্ছে তার ওজন রয়েছে, একটু ভারী থাকবে, জায়গা জুড়বে, সে হচ্ছে
সে হচ্ছে 3D। এখানে হচ্ছে আয়তঘন। এই নামগুলা ক্লাস 4 এর শেখার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই নামগুলি বেঙ্গলিরা হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের বেঙ্গলি শিখবে, ইংরেজিও শিখবে। আর যারা ইংরেজি মিডিয়ামে রয়েছে তোমাদের তো ইংরেজি শিখতে হবে। যেমন এখানে ইট দেখতে পাচ্ছ, সেই ইটটা হচ্ছে কোন আকৃতি? আয়তঘন। তো সেটা হচ্ছে 3D। এইদিকে হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, আবার হচ্ছে তার উচ্চতাও রয়েছে। তো তিনটা দিক রয়েছে 3D। আর হচ্ছে সে জায়গা জুড়ছে, তাই এর জন্য সে হচ্ছে কি 3D আকৃতি। এখানে সেম গোলকও দেখা যাচ্ছে, বলের মতো আমরা দেখতে পাচ্ছি, এখানে বলের মতো দেখা যাচ্ছে। তো এগুলো হচ্ছে গোলক, এগুলো হচ্ছে 3D, এগুলো হচ্ছে 3D। সেম এখানেও সিলিন্ডার দেখতে পাচ্ছ। উপরের অংশটাকে বাদ দিয়ে দাও, এতটুকু অংশ দেখো, এটা হচ্ছে একটা সিলিন্ডার, যাকে চোঙ বলা হয়। বানানগুলো দেখে নেবে, আর সঙ্গে হচ্ছে তার ইংরেজি নামগুলোকে একটু দেখে নেবে। এগুলো হচ্ছে 3D শেপ। এখানে হচ্ছে আকৃতির বিভিন্ন অংশ, পার্টস অফ শেপ, যাকে হচ্ছে এই যে অংশটাকে তল বলা হচ্ছে, এই যে অংশটাকে। তো দেখো, এই অংশটাকে তল বলা হচ্ছে, এই অংশটা হচ্ছে একটা তল, এই অংশটা হচ্ছে তল। তো এগুলোকে তল বলা হয়। আকৃতির বাহিরের অংশটাকে, আকৃতির বাহিরের দিকটাকে তল বলা হয়। আউটসাইড সারফেস, সারফেস মানে বোঝা যাচ্ছে একটা তল, যেটাকে বোঝায় সেটা। দ্বার হচ্ছে কি দুটি তল যেখানে এসে মিলে, হোয়ার টু ফেসেস মিট। যেমন হচ্ছে এই যে এটা হচ্ছে একটা দ্বার। আমরা অনেক সময় আমাদের ভাষায় বলি যে শির বা ঘড়ি, অনেক সময় বলে থাকে। তো এই জায়গাটা হচ্ছে কি এক একটা দ্বার, আর ইংরেজিতে এজ বলা হয়। এদিকে হচ্ছে শীর্ষবিন্দু, যেখানে হচ্ছে দ্বারগুলো এসে মিলিত হয়েছে, সেই পয়েন্টগুলোকে বলা হয় শীর্ষবিন্দু। ইংরেজিতে হচ্ছে ভার্টেক্স, যেখানে দ্বারগুলো মেলে, হোয়ার এজেস মিট। তো এই রয়েছে এখানে গণকের, গণকের পরিচয়। গণকের পরিচয়ের মধ্যে হচ্ছে গণকের তল কয়টা? 6টি। গণকের তল কয়টি? 6টি। দ্বার কতগুলি? 12টি। শীর্ষবিন্দু কতগুলি? 8টি। এইভাবে দেওয়া রয়েছে। যেমন হচ্ছে এখানে, এখানে এই যে তার, তার যে এই যে জায়গাগুলো রয়েছে, এগুলো হচ্ছে ভার্টেক্স। এই এক একটা, এটা হচ্ছে, আর এটা হচ্ছে তার তল, এগুলো হচ্ছে তার তল। তাহলে তার তল কতটা হচ্ছে? উপরে একটা, নিচে একটা, দুটি, আর চারিপাশে 4টা রয়েছে। টোটাল হচ্ছে 6টি তল। আর 1 2 3 4, আর তারপর হচ্ছে এদিকে 1 2 3 4। তো এগুলো রয়েছে কতটি? এগুলো রয়েছে 12টি। 12টি দ্বার রয়েছে। আর ভার্টেক্স রয়েছে 8টি। 8। এই রয়েছে এখানে। এবার হচ্ছে এখানের মধ্যে দেখো, এগুলো ইম্পর্টেন্ট, কতগুলো ধার রয়েছে একটা কিউবের, ঘনকের, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এসব পর্যবেক্ষণ করি, লেটস অবজার্ভ। একটি একটি লুডোর ছক্কা নাও, একটি লুডোর ছক্কা নাও, ভালো করে দেখো। আমরা জানি 1 লেখা তলের ঠিক উল্টো দিকে 6 লেখা থাকে। টেক এ ডাইস, লুক ক্লোজলি, উই নো অপোজিটস অফ 1 ইজ 6। 1 এর অপোজিটে কত থাকে? 6 থাকে, 6 থাকে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে টোটাল প্লাস করে 7 হতে হবে। যত দিকেই থাকুক সেটাকে প্লাস করে আমাদের 7 হতে হবে। যেমন এখানে নিচে লেখা, লিখে দেওয়া রয়েছে সূত্র, কি কি রয়েছে? যে ছক্কার বিপরীত দিকের সংখ্যাগুলোর যোগফল সবসময় 7 হতে হবে বা 7 হতে হবে। হিন্টস দেওয়া রয়েছে এখানে আমাদের দেখতে পাচ্ছ। অপোজিট সাইডস অফ এ ডাইস অলওয়েজ অ্যাড আপ টু 7। তো এটা নিয়ে অনেক ধরনের তোমাদের বইয়ের মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, যেখানে শূন্যস্থান পূরণ করার জন্য বলা রয়েছে। তো সেইগুলি ফিল আপ করতে হবে, এবং এইগুলি এখান থেকে হচ্ছে পরীক্ষার খাতায় কিন্তু কোয়েশ্চেন আসবে। এবং হচ্ছে এর আগের যে পেজটা, কতগুলি দ্বার রয়েছে, কতটা পেজ রয়েছে, ওটা হচ্ছে বিভিন্ন আকৃতির কোয়েশ্চেন আসবে, বলে দেওয়া হবে যে ধরে নাও এরকম আয়তঘনের কয়টি তল রয়েছে, তারপর হচ্ছে আয়তঘনের কয়টি কোণ, কয়টি ভার্টেক্স রয়েছে, বা শীর্ষবিন্দু কতগুলি রয়েছে। এইভাবে কোয়েশ্চেন আসে পরীক্ষার খাতায়। এইদিকে হচ্ছে দেখো 2D আর 3D। 2D কি? 2D এরকম হচ্ছে একটা ফ্ল্যাট সারফেসের মধ্যে অঙ্কন করা যায়, আর্ট করা যায়, বা একটা পেপার শিট যদি আমরা রেখে দিই, পেপার শিটটা হচ্ছে একটা 2D। দৈর্ঘ্য প্রস্থ তার থাকবে, লেন্থ থাকবে, ওয়েট থাকবে, আর যে থিকনেসটা যেটা থাকবে সেটা হচ্ছে একদম কমই থাকে, তাও এটাকে নেগলেক্ট করা হয়।
একদম চ্যাপ্টা হয়, কমপ্লিটলি ফ্ল্যাট হয়, আর হচ্ছে কাগজে আঁকা যায়, হাতে ধরা যায় না, এগুলোকে হাতে ধরা যাবে না। যেমন হচ্ছে ওই পাশেরটাকে হাতে ধরা যাচ্ছে কিন্তু এই পাশেরটাকে হাতে ধরা যাচ্ছে না। এবার হচ্ছে কাগজে আঁকা যায়, হাতে ধরা যায় না, ক্যান বি ড্রন বাট নট হেল্ড। উদাহরণ হচ্ছে বৃত্ত, বর্গক্ষেত্র। বৃত্ত আমরা যখন সময় করি তখন সময় হচ্ছে আমরা অঙ্কন করতে পারি। আর এইদিকে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, হ্যাজ লেন্থ উইডথ অ্যান্ড হাইট। পুরু এবং মোটা হয়, থিক অ্যান্ড সলিড হবে, হাতে ধরে অনুভব করা যাবে। বলা হচ্ছে কি ক্যান বি হেল্ড ইন ফিজিক্যাল স্পেস। এদিকে হচ্ছে উদাহরণ বল, বাক্স, এক্সাম্পল হিসাবে বল, বক্স এরকম রয়েছে। ছোট আকৃতি দিয়ে বড় মডেল তৈরি, ছোট ছোট জিনিস দিয়ে এরকম বড় মডেল তৈরি হতো। অনেক সময় হচ্ছে ছোটবেলায় তোমরা ব্লকস কিনে এসে বিল্ডিং বা বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করতে তোমরা শিখেছিলে। তো এইগুলোকে দেখানো হচ্ছে একটি স্মল ব্লক বা একটা স্মল কিউব রয়েছে, এটা দিয়ে বড় একটা কিউব তৈরি করা হয়েছে। ছবিতে দেখা মডেলটি বানাতে কতগুলো ছোট গুণক লেগেছে বলতে পারো? এইভাবে রয়েছে ছোট ব্লক দিয়ে তৈরি বড় মডেল। তো কিভাবে এখানে আমরা বলতে পারি, দেখো 1 1 2, এদিকে 2 3 4। তো নিচে এই জায়গার মধ্যে হচ্ছে কতটা রয়েছে, 4টা রয়েছে। এই পাশে হচ্ছে কত, 2। এদিকে হচ্ছে আরো 2, নিচের একদম লেয়ারটার কথা বলছি, তো আরো হচ্ছে এখানে 4। আর এই যে এখানে এই লাইনে যে গিয়েছে লাস্ট পর্যন্ত, এই লাইনে যে গিয়েছে আরো লাস্ট পর্যন্ত, সেটা তো রয়ে গিয়েছে। তো হচ্ছে একদম লয়েস্ট এখানে রয়েছে একটি, এখানে রয়েছে একটি, অপর এখানে একটা, এখানে একটা, তো আরো দুটি, তো আরো হচ্ছে আমাদের 4টি। তো একদম নিচের লেভেলে আমি দেখতে পাচ্ছি আমাদের টোটাল এসেছে 12টা, নিচে একদম লেভেলে। এইদিকে হচ্ছে 1 2 3, আর ওটার নিচে রয়েছে একটা, তাহলে 4, ওটার নিচে একটা হচ্ছে 5, এটার নিচে একদম থাকবে তো 6। তো টোটাল হচ্ছে 6। আর এটা কমপ্লিট। এবার হচ্ছে এই উপরের লেভেলে রয়েছে আমাদের 3টি, আর হচ্ছে 3টি, একদম উপরে হচ্ছে একটা রয়েছে, তো এখানে হচ্ছে একটি 1। তো এইগুলোকে টোটাল করে দাও, যেমন হচ্ছে এখানে 3 3 9, এখানে হচ্ছে 10। তো 10 আর 12কে প্লাস করে দিলে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 22টা রয়েছে। কতগুলো রয়েছে, 22টা লিখেছে কিউব, কিউব বা গণক, গণক। এখানে রয়েছে ডট গ্রিডে ছবি আঁকা, তোমাদের বইয়ের লাস্ট পেজের মধ্যে থাকতে পারে তোমাদের গ্রিড করা, সেখান থেকে তোমরা এইভাবে ছবি তৈরি করবে। ডট গ্রিড ছবি আঁকা, ডট বা বিন্দু যোগ করে আমরা খুব সহজেই সুন্দর এবং নিখুঁত আকৃতি আঁকতে পারি। বাই কানেক্টিং ডটস উই ক্যান ইজিলি ড্র বিউটিফুল অ্যান্ড পারফেক্ট শেপ। দেখো এখানে আমি একটা এখানে অঙ্কন করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এখান থেকে আমি বাছাই করে নিলাম এই পয়েন্ট, আমি এইদিকে আমি নিয়ে নিলাম 4টি ডট, তাহলে এইদিকে আমি হচ্ছে 4টি নেব, 1 2 3 4, এখানে বেশি নিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে 4টা নিয়েছি, এইদিকেও 4টা, এইদিকেও 4টা, এইদিকে হচ্ছে 4টা। তো এইভাবে করে স্কেল ব্যবহার করে করবে। আমার বর্গক্ষেত্র কিন্তু পুরো পারফেক্টলি হয়েছে। এইভাবে আমি রেক্টাঙ্গল করতে পারি, এইদিকে 3টা, আর এদিকে আমি নিয়ে নিচ্ছি 5টি বা 6টি নিতে পারি। 5টি নিয়ে নেবো, কেননা 6টি নিলে ওইদিকে উপরেরটার সঙ্গে লেগে যাবে। তো রেক্টেঙ্গেল এভাবে 3Dও করা যায়, ট্রায়াঙ্গেলও করতে পারি। এই ডট নেব, এই ডট থেকে শুরু করে এখানে আসলাম, এইদিকে চলে গেলাম, এখান থেকে এই অঙ্কন করে নিলাম, এখানে হচ্ছে ট্রায়াঙ্গেল। এইভাবে জোড়া দিয়ে করতে পারো, রেক্টেঙ্গেল, স্কোয়ার, ট্রায়াঙ্গেল। তারপরে হচ্ছে আকৃতির নেট বা নকশা, নেটস অফ শেপস। সেগুলি কিভাবে, এইভাবে বক্স থাকে যেগুলোকে আমরা এইভাবে খুলি, তারপরে তাকে আরো খুললে এইভাবে দেখা যায়, সেটাকে আবার কি জোড়া লাগানো যায়। তো এটাই হচ্ছে নেট, এগুলাকে নেট বলা হয়। এইভাবে তোমার বইয়ের মধ্যে অঙ্কন করা থাকবে, কোনটা দিয়ে কোনটা করা যায় সেটা কিন্তু, ও সেটা দিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন রয়েছে, যেটা দিয়ে আমি তোমাদেরকে সলিউশন দিয়ে দেবো। এগুলি যদি তোমাদের ভালো লাগে বা বুঝতে পারো, তাহলে হচ্ছে পরবর্তী সময়ে তোমাদেরকে পুরো চ্যাপ্টারটা ক্লিয়ারভাবে আমি সলভ করে দেবো। তো এটা হচ্ছে বন্ধ বক্স, এটা হচ্ছে ওপেন করা হচ্ছে, এটা হচ্ছে পুরোপুরি নেটগুলি খুলে দেওয়া হয়েছে। তাহলে এই আকৃতি হলো, এটাই রয়েছে, এটার নাম হচ্ছে বাক্সের নেট, এটাকে বলে। এখানে হচ্ছে কোণ কাকে বলে। তারপর রয়েছে যখন দুটি রেখা একটি বিন্দুতে মিলিত হয়, যখন দুটি রেখা
একটি বিন্দুতে মিলিত হয় তখন একটি অ্যাঙ্গেল তৈরি হয়। তো কিভাবে দেখো, এই যে এখানে গড়ি রয়েছে, এই হচ্ছে একটি রেখা, দেখে নাও, এই হচ্ছে অপর একটা রেখা, একটা বিন্দুতে এসে মিলেছে, তো এখানে একটা কোণ উৎপন্ন করেছে, এইদিকেও করেছে, কিন্তু এটা তোমরা হায়ার ক্লাসে যখন সময় উঠবে ক্লাস 6-7-এ তখন সময় বুঝতে পারবে, এই দিকেরটাই ধরে নাও এখানে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে। ঠিক একইভাবে এটাকে যদি একটা সরল রেখা ধরি, এটাকে একটা সরল রেখা ধরি, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে ঠিক একইভাবে। তো দেখো, প্রথমটা এল এর মতো আকৃতি যদি থাকে, এল এর মতো আকৃতি যদি থাকে তাহলে সেটাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল, বা বেঙ্গলিতে হচ্ছে সমকোণ। ইংরেজি এইদিকে হচ্ছে যদি সমকোণ থেকে ছোট হয়, মানে এল থেকে যদি ছোট হয় তাহলে সেটাকে বলা হবে সূক্ষ্মকোণ, ইংরেজিতে হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। আর এদিকে হচ্ছে স্থূলকোণ, যেখানে হচ্ছে সমকোণের চেয়ে বড়, মানে এল থেকে একটু বড় হবে, এল থেকে বড় হবে, ধরে নাও এইভাবে হলো, এটা হচ্ছে হবে স্থূলকোণ। এই যে স্থূলকোণ, এখানে কি বলা হয়েছে দেখো, এখানে এখান থেকে এই পুরো এতটুকু আসা যেটা, সেটাকে বলা হচ্ছে যে স্থূলকোণ। স্থূলকোণ এইভাবে অনেক কিছু রয়েছে, এইভাবে এই জায়গাটা হচ্ছে কি, ধরে নাও এইভাবে গাড়ির সিট থাকে, আমরা সেটাকে অঙ্কন করি যদি, বা বাসের সিট, তো এই জায়গাটা হচ্ছে কি একটা একটা স্থূলকোণ। আর তার থেকে কিছুটা কম এইভাবে যদি হয়, লেস দেন গ্রেটার দেন সিম্বল রয়েছে, যাকে আমরা এইভাবে করতে পারি, তো এটা হচ্ছে সূক্ষ্মকোণ, আর বাকি এটা হচ্ছে সমকোণ। তো এক সমকোণ কত ডিগ্রি, সেই কোয়েশনটা আসে অনেক সময় ক্লাস 4-এ, সেটা হচ্ছে 90 ডিগ্রি, সেটা হচ্ছে 90 ডিগ্রি। তারপরে এইভাবে দেশলাই কাঠি দিয়ে আমরা তৈরি করতে পারি, দেশলাই কাঠি দিয়ে আমরা দেখো এখানে এইভাবে এখানে জোড়া লাগাতে পারো, বা এখানে টিউব বা স্ট্রোজের থাকে, অনেক সময় হচ্ছে আমরা লিচি যে আমরা খাই, যেটা হচ্ছে লিকুইড সফট ড্রিঙ্ক, যেটা সেটার মধ্যে যে স্ট্রো থাকে, যে পাইপটা থাকে, সেটা এখানে জোড়া লাগাতে পারো, বা এরকম ছোট ধরনের যে টিউব পাওয়া যায় সেগুলো যদি তোমরা ইউজ করো তাহলে এই জায়গাটা বন্ধ করে দিতে পারো, তাহলে পুরোপুরি তোমাদের একটা ত্রিভুজ হয়ে যাবে। তো এই রয়েছে এখানের মধ্যে, এখানে বর্গাকার তৈরি করা হয়েছে, এখানে হচ্ছে একটা ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। দেশলাই কাঠি দিয়ে বিভিন্ন আকৃতি তৈরি করা যায়, তোমরা তৈরি করবে। এবার রয়েছে মজার খেলা, 6টি দেশলাই কাঠি ব্যবহার করে তুমি কি একটি আয়তক্ষেত্র বানাতে পারবে? খাতায় এঁকে এঁকে দেখাও, খাতায় এঁকে অঙ্কন করে দেখানোর জন্য। তারপরে হচ্ছে এখানে দেখো বৃত্তের সাথে পরিচয়, তো এখানে দেখতে পাচ্ছ বৃত্তের সাথে পরিচয়, গেটিং টু নো দ্য সার্কেল, সার্কেল সম্পর্কে জানার জন্য। এটা হচ্ছে কম্পাস, কম্পাস দিয়ে আমরা হচ্ছে নিখুঁত বৃত্ত অঙ্কন করতে পারি, কিভাবে অঙ্কন করতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব অন্য একটা ভিডিওতে। তো এখানে দেখো, এবারে এখানে হচ্ছে দেখতে পাচ্ছ কেন্দ্র বলা হচ্ছে, কেন্দ্র হচ্ছে বৃত্তের ঠিক মাঝখানের বিন্দুটাকে কেন্দ্র বলা হয়। যেমন হচ্ছে এই যে রেড পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তার কেন্দ্র। আর ব্যাসার্ধ যেটা, সেটা অ্যাকুরেটলি হয়নি, মানে ওই রিংটাকে যদি ধরা হয়, এই জায়গাটা যদি ধরা হয় তাহলে হচ্ছে তার ঠিক রয়েছে, ওইটা হচ্ছে ব্যাসার্ধ, মানে হচ্ছে একটা সেন্টার থেকে বৃত্তের প্রান্ত পর্যন্ত, একটি প্রান্ত পর্যন্ত, বৃত্ত থেকে একটি প্রান্ত পর্যন্ত যে দূরত্ব, সেটাকে হচ্ছে ব্যাসার্ধ বলা হয়, ইংরেজিতে হচ্ছে রেডিয়াস বলা হয়। কেন্দ্র থেকে সীমানা পর্যন্ত রেখা, তাকে হচ্ছে ব্যাসার্ধ বলা হয়। কেন্দ্র আমরা দেখেছি, কেন্দ্র হচ্ছে ঠিক সেন্টারে যেটা রয়েছে সেটা, উম, এ- এটা তো এখানে পয়েন্ট করানো হয়নি, পয়েন্ট হচ্ছে এখানে হবে, এই যে এটাকে রেডটাকে বলা হচ্ছে। এদিকে হচ্ছে যে ডায়ামিটার, ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস, ব্যাস মানে হচ্ছে যে একটি একটি প্রান্ত থেকে, একটি প্রান্ত থেকে, ঠিক একটি প্রান্ত থেকে পুরোপুরি বৃত্তের কেন্দ্র হয়ে অপর পাশের দূরত্ব পর্যন্ত যে দূরত্বটা, সেটাকে হচ্ছে ব্যাস বলা হয়। সেটাকে, যেমন কেন্দ্র দিয়ে যাওয়া বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত রেখা, এটা হচ্ছে ব্যাস। এটি ব্যাসার্ধের দ্বিগুণ, মানে হচ্ছে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে এটা, তাকে ডবল করে দিলে, তাকে যদি আমরা ডবল করে দিই তবে হচ্ছে আমরা পেয়ে যাব এটা ব্যাস। তো এটাই হচ্ছে এখানে কথা। আর এখানে কিছু প্রশ্ন রয়েছে, এসব অনুশীলন করি। তো এখানে রয়েছে একটি ইট কোন ধরনের, 3D আকৃতি নাকি 2D আকৃতি, কোন ধরনের 3D আকৃতি? তো সেটা হচ্ছে 3D আকৃতির মধ্যে বলা হয়েছে এটা কোন ধরনের আকৃতি, তো সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গল, আয়ত ঘন, সেটা হচ্ছে কি একটা আয়ত ঘন, আয়ত ঘন,
আয়তঘন 3D আকৃতি। একটি ত্রিভুজের কয়টি দ্বার বা বাহু থাকে? দ্বার আমরা বলবো না, আমরা দ্বার বা এজেস বলবো না, আমরা বাহু বলবো। বাহু হচ্ছে 3টি থাকে, 3টি থাকে। সমকোণ দেখতে ইংরেজি কোন অক্ষরের মতো? ইংরেজি এল এর মতো। তারপর হচ্ছে বৃত্তের ব্যাস ব্যাসার্ধের কত গুণ? দ্বিগুণ, দ্বিগুণ। তো এটা হচ্ছে বলা হয়েছিল বন্ধুদের সাথে আলোচনা করে উত্তরগুলো খুঁজে বের করার জন্য। আর সারসংক্ষেপে এখানে রয়েছে আমরা যা যা এখন পর্যন্ত আমরা শিখলাম যে 2D চ্যাপ্টা আর 3D মোটা আকৃতি হয়, এটা আমরা চিনেছি। আর চিনেছি আমরা তল, দ্বার, শীর্ষবিন্দু এই সম্পর্কে, আর ডট গ্রিড এবং কাঠির সাহায্যে কীভাবে আকৃতি বানাতে হয় সেটা। আর হচ্ছে আমরা কোণ সম্পর্কে জেনেছি, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ। আর বৃত্তের হচ্ছে আমরা অংশ শিখেছি কেন্দ্র, ব্যাসার্ধ এবং ব্যাস। এই ছিল তোমাদের এখানে ক্লাস। আর এটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী সময়ে আমি হচ্ছে তোমাদের যে মেইন চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারটার সমাধান নিয়ে আসবো।